ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন বাস স্ট্যান্ডে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে সড়কে অধিকাংশ স্থানে জটলা তৈরি হচ্ছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে জটলার কথাটি বলা হচ্ছে, এতে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তৎপর রয়েছেন কিনা, বা গতবারের তুলনায় এবার কি যাত্রীরা নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন কিনা, বিস্তারিত জানাবেন। সাজিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে মহাসড়কের যে প্রতিটি বাস স্ট্যান্ডে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে, এই যানজটের অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে যে এই যে যত্রতত্র যাত্রী নামন। আমি একটু দেখাতে চাই যে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ভালুকা বাস স্ট্যান্ড, এখানে কিন্তু কিছুক্ষণ পরপরই যানজট লাগছে এবং এটির প্রধান কারণ রাস্তার মাঝখানে যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেগুলো দাঁড়িয়ে যাত্রীদের উঠানামা করাচ্ছে। এই জন্য কিন্তু প্রশাসন তৎপর রয়েছে, তবে তেমন কোনো কার্যকর হচ্ছে না। প্রশাসন যে মহাসড়কের যে থ্রি হুইলার, এটি কিন্তু একেবারে অনেক বেশি অনিয়ন্ত্রিত। আমরা দেখছি যে বাসে ট্রাকের ছাদে করে, ট্রাকের পেছনে করে কিন্তু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঈদ করতে মানুষ বাড়ি যাচ্ছে। এই আমরা দেখছি যে পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু প্রতিটি বাস স্ট্যান্ডেই কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, যেগুলো মাধ্যমে কিন্তু এই যে যানজট নিরসন এবং মানুষ যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, সেজন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে এবং লোকাল প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই ময়মনসিংহের যে প্রবেশদ্বার মাস্টারবাড়ি, সেখানেও কিন্তু বেশ যানজট লেগে থাকছে এবং এই ময়মনসিংহ বিভাগের 4টি জেলা সহ এই আরো আশপাশের 2টি জেলার মানুষ কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করছে। সাজিয়া, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের সবশেষ খবর।